পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহের মধ্যে খুব প্রত্যাশিতভাবেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন মুজতবা খামেনি। আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযানে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আসনে এবার তার মেজ ছেলে। আমার সম্মতি ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা টিকতে পারবেন না, হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দশম দিনে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, খবর সূত্রে। ভয়ঙ্কর আকার নিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। এরই মধ্যে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে 6 মাস ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে তারা পারবে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে তারা কোনো রকম সমঝোতায় যেতে রাজি নন। 9 দিন পার, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই, উল্টে আরো ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে যখন ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে তখন প্রত্যাঘাত জারি রেখেছে ইরানও। সব মিলিয়ে যুদ্ধ যে এখনই থামার নয় তা বুঝিয়ে দিচ্ছে উভয় পক্ষই। আমেরিকা যে আপাতত কোনোভাবেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না, ফের তা বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধ 4 সপ্তাহ চলতে পারে, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডসের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই যুদ্ধ 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। এমনকি হামলা চালানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ক্ষমা চেয়েও কথা রাখেনি ইরান। শনিবার তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছিলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা ও বিদ্বেষ নেই। যা হয়েছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অন্য কোনো দেশ দখল বা আক্রমণ করার কোনো ইচ্ছা ইরানের নেই। কিন্তু এরপর নিজের দেশে প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা শব্দটি সরিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে ইরান প্রেসিডেন্ট লেখেন, ইরানের উপর হামলা হলে চুপ করে থাকবো না, প্রত্যাঘাত হবেই। এরপর বাহরিনের মানামায় আমেরিকার নৌসেনার 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের একের পর এক তেল ভান্ডারে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় তাদের 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ H.W. বুশকে মোতায়েন করতে চলেছে আমেরিকা। শুধু তাই নয়, অ্যাক্সিওস ও সেমাফারের রিপোর্টে দাবি করা হয়েছে ইরানে মজুত ইউরেনিয়াম সংরক্ষণ করতে বিশেষ বাহিনী পাঠাতে আলোচনা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইউএস এর মিসাইলও যেমন ডিপ্লিশন হচ্ছে, তেমনি ইরানেরও মিসাইল ডিপ্লিশন নিশ্চয়ই হচ্ছে। এখন আন্ডারগ্রাউন্ডও কত স্টক করে রেখেছে, কত ও ইউএভি স্টক করে রেখেছে বা ড্রোন স্টক করে রেখেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই জিনিসটা বোঝা খুব দরকার যে ইরান যেসব নতুন নতুন মিসাইল রোজ বের করে আনছে, সেখান থেকে পরিস্থিতিটা আরও গম্ভীরের দিকে চলে যাচ্ছে এবং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইউএসএ না জলে পড়ে যায়, এটা আমার ভয়। তবে এই যুদ্ধের মধ্যেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দক্ষিণ ইরানের মিরাবে একটি স্কুল ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, যেখানে স্কুল পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে 150 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এবার সেই হামলার দায় ইরানের দিকেই ঠেললেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের আজ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন হরমুজে আটকে থাকা ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করে বের করে আনা হবে, যার পাল্টা এবার ইরান হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার কোনো জাহাজ গালফে ঢুকলে সেটিকে একেবারে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেওয়া হবে। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে গতকাল পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় এসআইআর ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বোচ্চ অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাবা বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো
কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকাও কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। রাজ্যের হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষার স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে না। 2011 সালের পর থেকে হিন্দি ও উর্দু মাধ্যমের স্কুলগুলিতে নিয়োগ কার্যত বন্ধ রয়েছে। সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি জানালো হিন্দি, উর্দু, সাঁওতালি কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের অভিযোগ, 2024 সালে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফে 200টি চুক্তিভিত্তিক পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা খাতা কলমেই রয়ে গেছে, বাস্তবায়িত হয়নি। রোস্টার অনুযায়ী কতগুলো পয়েন্ট আছে, 1 নম্বর পোস্ট, 4 নম্বর পোস্ট, 7 নম্বর, সব কিন্তু রিজার্ভ ফর এসসি। 4 হয়ে গেল এসটি, 9 হয়ে গেল ওবিসি, 12 হয়ে গেল পিএইচ। এইগুলো ব্যাপারটা থাকে। আমাদের কমিউনিটি, বিশেষ করে যারা উর্দু মিডিয়ামে যারা কমিউনিটি, তারা কিন্তু শিক্ষা জগতে খুবই পিছিয়ে ছিল। এখন ইদানি কিছুটা একটা আসছে। প্রত্যেক ঘরে আপনি দেখবেন একটা মাধ্যমিক পাস ছেলে কি মেয়ে পাবেন, তার বেশি উচ্চ মাধ্যমিকও পেতে পারেন। 68,585 স্যাংশন পোস্ট 1268, কাজ করছে মাত্র 541, ভ্যাকেন্ট পোস্ট 727। কিন্তু যদি আজকে ডেটে দেখবেন হয়তো 1000 পৌঁছে গেছে। আপনাকে এমন স্কুল নাম বলে দিতে পারি, with name I am placing, চাপদানি উর্দু গার্লস হাই স্কুল, 267টা মেয়ে, একজনও শিক্ষক নেই, মাত্র একটা গ্রুপ ডি মুস্তাক সেখানে কাজ করে। আমি যেখানে থাকি কামাহাটি হাই স্কুল, 1468 ছেলে মেয়ে পড়াশোনা করে। ওইখানে 32টা স্যাংশন পোস্ট, মাত্র একজন শিক্ষক, একটা ক্লার্ক, একটা গ্রুপ ডি, 3টে পারা টিচার। এই নিয়ে স্কুলগুলো চলছে। বিভিন্ন অনেক চেষ্টা করলাম, আমরা সিএমকে দিলাম, এডুকেশন মিনিস্টারকে দিলাম, মাইনরিটি কমিশনকে দিলাম, উর্দু একাডেমিকে দিলাম, কোনো কিছু হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।